আচ্ছা, দ্বিতীয় পার্টে তোমাদেরকে স্বাগতম। যে এখন হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আসছি এটা হচ্ছে পিছলানো এবং উল্টানো। কোনো বস্তু পিছলিয়ে যাবে নাকি উল্টায়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে ইজি একটা সলিউশন আমরা আলোচনা করি যে যে কাজটাতে পিছলাইতে অথবা উল্টাইতে দুইটার মধ্যে যে কাজটাতে কম শক্তি লাগবে সেটাই তো আগে ঘটবে, মানে কম ফোর্স প্রয়োগ হবে সেটাই তো আগে ঘটে যাবে। সো আমাদের তখন উত্তর হবে যে এটা পিছলাবে। কারণ হচ্ছে যেটাতে দেখা গেল যে পিছলাইতে কম বলের প্রয়োজন হচ্ছে তখন বস্তুটা অবশ্যই পিছলাবে, তখন আর উল্টাবে না। যখন দেখা গেল যে উল্টাইতে কম বলের প্রয়োজন হচ্ছে তখন বস্তু উল্টাবে, সেক্ষেত্রে আর হচ্ছে পিছলাবে না, কারণ ওটা পরে ঘটবে। তাহলে যেটাতে কম শক্তি লাগবে সেটাই আগে ঘটবে, সহজ উত্তর। তাহলে পিছলানোর ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করবো? সামেশন ফোর্স হরিজন্টাল, সামেশন ফোর্স ভার্টিক্যাল, এই দুইটা ফর্মুলা ইউজ করবো। এই ক্ষেত্রে আমরা পিছলানোর ভ্যালুটা পেয়ে যাব। আর উল্টানোর ক্ষেত্রে সামেশন মোমেন্ট ফোর্স ব্যবহার করব। ওকে, আচ্ছা, আমরা তো জানি পিছলানোর ক্ষেত্রে কি কি সব রিয়েকশন ফোর্স এবং ফ্রিকশন ফোর্স সবই আসে। আর হচ্ছে যখন বস্তু উল্টায় তখন তো ঘুরে, মোমেন্টের ক্ষেত্রে বস্তু ঘুরে, তখন কিন্তু ফ্রিকশনের দরকার হয় না এবং রিয়েকশন ফোর্সেরও দরকার হয় না। আদার্স যে বাকি ফোর্সগুলো আছে ওগুলো কাজ করে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স এবং ওয়েট, এই জাতীয় ফোর্সগুলো এখানে কাজ করে। ঠিক আছে, তো আমরা এখন একটা ম্যাথ নিয়ে আসছি, এই ম্যাথ আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে দেখা যাক, এটা 30 ডিগ্রি এবং এখানে একটা ব্লক দেওয়া আছে। ব্লকটার ওয়েট হচ্ছে 500 পাউন্ড এবং হচ্ছে এটার ফ্রিকশন সহগ হচ্ছে 0.4। আর এটা ব্লকটার উচ্চতা এদিক 20 ফিট, এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 5 ফিট, আর এদিকে 15 ফিট উপরে সোজা ভারকেন্দ্র সোজা করে 15 ফিট উপরে পি বল আছে। এখন প্রশ্নে বলা হইলো যে বস্তুটা উল্টাবে নাকি পিছলাবে, বস্তুটা উল্টাবে নাকি পিছলাবে। এখন দেখতে হবে যে পি বলের ভ্যালু কত, যে এটা উল্টাইতে কি পরিমাণ বল লাগতেছে আর পিছলাইতে কি পরিমাণ বল লাগতেছে। এখন এটা দেখতে হবে, যেহেতু বলটা এইদিকে, হ্যাঁ, তাহলে পিছলানোর ক্ষেত্রে কি এদিক দিয়ে পিছলাই যাইতে হবে, আর উল্টানোর ক্ষেত্রে এদিক দিয়ে উল্টাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা শুরু করি, দেখা যাক কি হয়। প্রথমে দেখি পিছলানোর ক্ষেত্রে ট্রাই করে দেখি। আচ্ছা, সামেশন ফোর্স ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0, পজিটিভ ধরলাম। আচ্ছা, আমরা এই বলগুলোকে একটু করে নিই। যেহেতু এটা 500টা কোথা থেকে কাজ করতে, সোজা মাঝবিন্দু থেকে অবশ্যই। ওয়েট কত? 500 পাউন্ড। আচ্ছা, আর এটা হচ্ছে রিয়েকশন ফোর্স, রিয়েকশন ফোর্স আর দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আর এটা পি বল, এটা 30 ডিগ্রি কোণে এত উপর থেকে করতেছে। তো যখন হরিজন্টাল ভার্টিক্যাল করবে তখন দূরত্বের দরকার নেই, জাস্ট ফোর্সগুলা হলে হয়ে যাবে। তাহলে সামেশন ভার্টিক্যাল ফোর্স নিচ্ছি, ভার্টিক্যাল ফোর্স হিসাবে এই একটা উপাংশ পাবো আমরা, তার পরবর্তীতে এখান থেকে একটা উপাংশ পাবো, আর এখানে আর পাবো, তাই তো? আচ্ছা, নেই, তাহলে আর, তার পরবর্তীতে এটার উপাংশ, এটা এই উপাংশটুকু পাবো। তাহলে উপরে দিয়ে পি উপাংশ কত, এর সাথে কোণ আছে আনুভূমিকের সাথে, তাহলে এটা হবে সাইন 30। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে নিচে এটার আমরা এদিকে একটা উপাংশ পাবো, তো এটা মাইনাস 500। তাহলে কোণ আছে কার সাথে? এটা এদিকে কোণ, এটা কোণ মানে এটা কোণ, তাহলে এটা হবে কস, যার সাথে কোণ তার সাথে কস 30। আর আরো কোনো বল আছে? সো নাই, এক্ষেত্রে সমান 0। তাহলে আমরা আর ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 500 কস 30 মাইনাস পি সাইন 30। সামেশন ফোর্স হরিজন্টাল ইজ ইকুয়াল টু 0, সরি, এটা হবে উপরের দিকে পজিটিভ, এদিকে পজিটিভ এটা। আচ্ছা, তাহলে এই কাজটা আমরা করি যে এই ক্ষেত্রে সেম ভাবে এটা নেই। তো এটা পির এই উপাংশটা এখন আমরা পাবো, তাহলে পি কস, কোণ আছে কসের সাথে আনুভূমিকের সাথে, কস 30। আচ্ছা, তারপরে কি পাবো? এটা। আচ্ছা, যেহেতু আমরা ফ্রিকশনটা যেহেতু এখনো দেই নাই, ওটা দরকার হয়নি, তখন এখন দিয়ে দেই। যেহেতু বল আছে এদিকে,
তাহলে বস্তু এদিকে টানতে যাবে, ফ্রিকশনটা তাহলে আমরা কোন দিকে দেব, ফ্রিকশনটা দেব এই দিকে। ওকে, আচ্ছা তাহলে অনুরূপ বল এখানে ফ্রিকশন বিপরীত দিকে, এটা মাইনাস এফ, আর এটা কত, তাহলে এটার এই অংশটা হবে এই যে এদিকে কত হবে, এটা 500 মাইনাস 500, এটা ছিল এই পাশে, তাহলে আনুভূমিকের সাথে হবে সাইন হবে কত 30 ডিগ্রি, আরো কিছু আছে না, সমান 0। তো এই ক্ষেত্রে আমরা এখন ভ্যালুটা বসাই, পি কস 30 মাইনাস এফ সমান মিউ আর, মিউ এর ভ্যালু 0.4 তো আর এর ভ্যালু হচ্ছে 500। এই ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটটা দিয়ে নিব, নাহলে আবার ঝামেলা হবে। কস 30 মাইনাস পি সাইন 30, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ডই দেই, আর হচ্ছে মাইনাস 500 সাইন 30 0। এখানে আননোন ভ্যালু থাকলে শুধু পি, সো ইকুয়েশন সলভ করলেই আমরা পি এর একটা ভ্যালু পাবো। পি সমান পাবো হচ্ছে 396.99 পাউন্ড, অর্থাৎ পিছলানোর জন্য আমাদের বল লাগতেছে হচ্ছে 396.99 পাউন্ড। এখন আমরা উল্টানোর জন্য করে দেখি, ট্রাই করি কি হয়। আচ্ছা, আমরা উল্টানো এখন কোন বিন্দুতে নিব আর কি, এটা হচ্ছে বিষয়, তাই না? উল্টানোর ক্ষেত্রে আমরা এরকম একটা বিন্দু চয়েস করব, যেই দিকে বল আছে, অর্থাৎ যেদিকে উল্টানোর পসিবিলিটি আছে, ওই সোজায় একটা বিন্দুতে আমরা মোমেন্ট নিব আর কি। যেরকম ভাবে এখানে বল আছে, সো উল্টাইতে হলে এদিক দিয়ে উল্টাবে, তো এরকম ভাবে যেই বিন্দুকে কেন্দ্র করে উল্টাবে ওই বিন্দুতে আমরা মোমেন্ট নিব। তাহলে এটাকে আমরা ও দ্বারা ডিনোট করলাম। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রিয়েকশন বলের কোনো দরকার নেই, রিয়েকশন ফোর্সের কোনো দরকার নাই, এবং ফ্রিকশন ফোর্সেরও কোনো দরকার নাই। কারণ যখন আমরা বলছি যে যখন কোনো বস্তু মোমেন্ট কাজ করে তখন সেখানে ফ্রিকশন কাজ করে না, এবং ফ্রিকশন যেখানে কাজ করে না সেখানে তো এটা রিয়েকশনের কোনো দরকার নাই। তো এই ক্ষেত্রে আমরা এই বাকি ভ্যালুগুলো কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, এই বিন্দুতে মোমেন্ট নিলাম, সামেশন মোমেন্ট ও ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো এই বিন্দুতে যদি মোমেন্ট নেই, এই বিন্দু থেকে একটা বল আছে এখানে, এই বলের একটা উপাংশ এদিকে যাবে, তাহলে এই উপাংশটা কত হবে, পি কস 30, আর এই বলের উলম্ব উপাংশটা কত হবে, এদিকে দিয়ে দেই পি সাইন 30। আচ্ছা, এই যে অনুরূপভাবে 500 কত হবে, এটা 500 cos 30, এটা হচ্ছে 500 sin 30। আর তো কিছু নাই, দেখো তাহলে এই বিন্দু থেকে এটা নিচ্ছে পি cos 30, পি cos 30 এটা নিলাম, ইন্টু বল ইন্টু দূরত্ব, লম্ব দূরত্ব, বল এটা এটা, তাহলে দূরত্ব হবে এটা, এখান থেকে দূরত্ব এটা 15। আচ্ছা, কারণ এটা ঘড়ি কাটার দিকে, আমরা ঘড়ি কাটার দিকে পজিটিভ ধরছি, এটা ঘড়ি কাটার দিকেই। আচ্ছা, তার পরবর্তীতে এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে, তাহলে এটাও পজিটিভ, পি সাইন 30 গুণন দূরত্ব কত, এটা হচ্ছে বল এই দিকে, তাহলে লম্ব কোনটা বলের সাথে, এটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে দূরত্ব। তাহলে বল যদি এটা হয়, দূরত্ব হবে আমাদের এই লম্ব বরাবর, এটা হচ্ছে 5 এর অর্ধেক 2.5। আচ্ছা, তার পরবর্তীতে এই বিন্দুর সাপেক্ষে এটা আমরা করব, এই বিন্দুর সাপেক্ষে এই যে এটা, তাহলে এটা বিপরীত দিকে, ঘড়ি কাটার বিপরীত দিকে পড়তেছে, তো এটা মাইনাস 500 cos 30। ওকে, 500 cos 30, এবং দূরত্ব কোনটা হবে, বল তো এই বিন্দু থেকে, তাহলে এটা হচ্ছে দূরত্ব হবে এটা, তাহলে 2.5। আচ্ছা, তার পরবর্তীতে এইটা নাকি, আমরা ঘড়ি কাটার দিকে এটা ঘুরতেছে, তো এদিকে যদি যায় তাহলে এটা এদিকে পজিটিভ,
এটা এদিকে পজিটিভ। আচ্ছা, প্লাস 500 সাইন 30 গুণন, আচ্ছা বল হচ্ছে এই বিন্দুতে, তাই তো? তাহলে আমাদের বলটা যদি এ বরাবর হয়, মানে হচ্ছে এই বরাবর, তাহলে হচ্ছে আমাদের লম্ব দূরত্ব হচ্ছে এটা, এই দূরত্ব তাহলে কত? সম্পূর্ণটুকু 20 হলে এইটুকু 10, তাহলে 10, এটা নিচে লিখে দিই, প্লাস 500 সাইন 30 গুণন 10, এটা হচ্ছে আমাদের ভ্যালু। আর তো কিছু নাই, আরও কিছু নাই, তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আননোন ভ্যালু থাকলো জাস্ট পি, তাই তো? সরি, এই ক্ষেত্রে যেটা এখানে এটা হচ্ছে নেগেটিভ, সরি এটা আমি প্লাস দিয়ে দিছি না, এটা হচ্ছে মাইনাস। তো এই হলো আমাদের ভ্যালু সমান। তো এখন হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা পি সমান পেয়ে যাব। পির ভ্যালু আমরা পাচ্ছি 251.57 পাউন্ড। তাহলে আমাদের কোন ভ্যালুটা বেশি, এইটা না এটা? এটা কম, এটা বেশি। যে এটা এই ভ্যালু কম, তাহলে এই কাজটা আগে ঘটবে, অর্থাৎ উল্টাবে আগে। তাহলে আমি উত্তর সলিউশন কত, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে উল্টাবে। জাস্ট এই হচ্ছে আমাদের ম্যাথ। তো এরকমভাবে আরও যে দু একটা ম্যাথ আছে, ওই ম্যাথগুলো তোমরা দেখবে, প্রযুক্তি বই এরকম দেওয়া আছে। আমরা এগুলো পিডিএফ ফাইল আকারে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখো লাস্ট দুইটা ম্যাথ, যে এক্ষেত্রে আমাদের 9 নম্বর ম্যাথটা যেটা প্রযুক্তি বইয়ে দেওয়া আছে, যে একটা বি ব্লক একটা এ ব্লক, এটা হচ্ছে ইনক্লাইন একটা তলে 30 ডিগ্রি কোণে আছে, এটার ওয়েট হচ্ছে 15 টন। তো এখন বলছে যে এই এ ব্লকটার ওজন কত, ডাব্লিউ এ সমান হোয়াট, এটা বের করতে হবে। এটা কিন্তু খুব সিম্পল, এবং বলে দেওয়া আছে যে ফ্রিকশন সহগ যেটা, এটা শূন্য, সব জায়গায় ফ্রিকশন শূন্য। আচ্ছা, তাহলে এটা বের করা যায় যে এই ক্ষেত্রে টানটা শুধু বের করলে পরে এখানে আমরা যদি মোমেন্ট নিয়ে নিই, তাহলে এটা খুব ইজিলি বের করা যাবে। দেখো যে টানটা আমরা বের করি, যে এই জন্য এক্ষেত্রে টানটা বের করার জন্য সামেশন হরিজন্টাল ফোর্স নিলেই হবে। রিয়াকশন ফোর্সটা দেখায় দেয়, যে এটা রিয়াকশন ফোর্সটা কীরকম হবে। এটা আর, এটা হচ্ছে টি। আচ্ছা, এটার সাথে লম্বভাবে যেহেতু ওজনটা সোজা নিচের দিকে নামবে। আচ্ছা, এটা কত? এটা ডাব্লিউ 15 টন। এটার সাথে এটা কত ডিগ্রি করে? এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে। আচ্ছা, যেহেতু ফ্রিকশন নাই, তাহলে এখানে আর কোনো ফ্রিকশন হবে না। যদি ফ্রিকশন থাকতো তাহলে যেদিকে বলা থাকতো আমরা ওইভাবে ব্যবহার করতাম। আচ্ছা, তাহলে এখানে টির মানটা বের করে নেব। সামেশন ফোর্স হরিজন্টাল ইজ ইকুয়াল টু 0 টি মাইনাস 15, যার সাথে কোণ তার সাথে কস, এটা হবে সাইন 30 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ টি সমান 15 সাইন 30, অর্থাৎ এটা হচ্ছে 12.99 এত টন। তাহলে এক্ষেত্রে আমি পরের অংশটুকু এখন করি। পরেরটুকু তাহলে কি আছে? এটা আছে এদিকে টিটা হবে এটা বড় কপি করা অংশ, এটা ছোট অংশ। এখানে আমরা একটা মোমেন্ট নিলাম, এটুকু হচ্ছে 4, আর এই ছোট অংশটুকু 2, 4 ফিট 2 ফিট। তাহলে এই ডাব্লিউ বি সমান হোয়াট? তাহলে এটা কি হবে? তাহলে এখানে যদি 4 হয়, আমরা এই জায়গায় যদি মোমেন্ট নিয়ে নিই, সামেশন মোমেন্ট একদম মাঝ বিন্দুতে, এটা ও বিন্দু দিয়ে দিলাম সমান 0, ঘড়ি কাটা দিয়ে পজিটিভ ধরলাম। ধরার পরে তাহলে দেখো এটা কি করা যায়। তো এখান থেকে এটা ঘড়ি কাটার বিপরীত দিকে মাইনাস টি গুণন দূরত্ব কত এখান থেকে এইটুকুর, এই দূরত্বটা হচ্ছে এখান থেকে এইটুকু 2। আচ্ছা, এটা ঘড়ি কাটার দিকে প্লাস ডাব্লিউ বি গুণন কত হবে দূরত্ব এখান থেকে, একটু দূরত্ব, এটা যদি 2 হয় অর্ধেক হবে 1, আর কিছু নাই, সমান 0। অতএব ডাব্লিউ বি টিটা ওই পাশে গেলে হবে কত? 2 গুণন টির মান হচ্ছে 12.99। এই হচ্ছে আমাদের ভ্যালু। এই ভ্যালু আমরা কত পাবো? পাবো হলো 25.98, 25.98।
টন। এ হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একটা জিনিস, যদি এখানে দেওয়া থাকতো যে এটা ফ্রিকশন লেস নয়, এটার জন্য আলাদা ফ্রিকশন আছে ডাব্লু মিউ বি সমান 0.3, এবং বলছে কি এটা উপরের দিকে গতিশীল, তাহলে আমাদের ফ্রিকশন হবে, যদি উপরের দিকে গতিশীল হয় তাহলে ফ্রিকশন হবে এইদিকে, তখন এদিকে এফ দিব, তখন এফ দিয়ে এখান থেকে টিটা বের করে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ। আর যদি ফ্রিকশন নিচের দিকে হয়, অর্থাৎ এইটাই যদি উপরে আসে, তখন ওইভাবে তখন এদিকে হবে ফ্রিকশন এইদিকে হবে। এই জাস্ট এতটুকুই, এখানে আর অন্য কোনো মেকানিজম দেখাইতে হবে না। এরপরে যে ম্যাথটা এখানে কি বলছে যে এই দুইটার আলাদা আলাদা ওয়েট দেওয়া আছে, ডাব্লু বি সমান, বিটার ওয়েট হচ্ছে 20 কেজি, আর এ ব্লকের ওজন হচ্ছে 30 কেজি। তাহলে পি এর মান কত হলে, এ পি ফোর্স কত বল প্রয়োগ করলে এ ব্লক গতি অট্টাসন হবে, অর্থাৎ এ ব্লকটা গতিপ্রাপ্ত হবে, এদিকে যাওয়ার উপক্রম হবে, কত হইলে। তাহলে দেখো এটা খুব ইজি, এখানে শুধুমাত্র ফ্রিকশন যে এটা দেখানোই হচ্ছে মেন উদ্দেশ্য। ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, বি ব্লকের ক্ষেত্রে বল যেদিকে কাজ করতেছে তার বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তাহলে যেটা যদি বি ব্লক হয়, বি ব্লকটা টান এদিকে, তাহলে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে কোন দিকে, যদি এটা এদিকে টানা হয়, তো এটা যেহেতু টান এদিকে, তাহলে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে এদিকে। এটা হচ্ছে এফ বি। ওকে, আচ্ছা। আর বাকিটুকু তোমরা পারবে, এটা রিঅ্যাকশন ফোর্স আর বি, আর এটা ডাব্লু বি। ওকে, এখানে খালি বসায় দিলে এই টিটা তোমরা পেয়ে যাবে, এবং এখান থেকে মূলত এফ বিটা বের করার উদ্দেশ্য। এফ বিটা যদি পাই তাহলে পরের ব্লকে এটা ট্রান্সফার করা যাবে। তাহলে পরের ব্লকের জন্য আমরা কাজটা দেখি। এ ব্লকে এখানে পি ফোর্স দেওয়া আছে 45 ডিগ্রি কোণে, তাই না? তাহলে পি ফোর্স দেওয়া আছে 45 ডিগ্রি কোণে, আর এটা তাহলে আমরা নিচে কি হবে, নিচে ওই যে বির যে রিঅ্যাকশন ফোর্স ছিল ওইটা যোগ হবে, আর বি প্লাস এই নিজস্ব ডাব্লু এ, এই আর উপরে রিঅ্যাকশন হবে আর এ রিঅ্যাকশন। আচ্ছা, এইখানে একটা ফ্রিকশন ফোর্স হবে, এই যে বির যে ফ্রিকশন ফোর্সটা ছিল এটা এখানে অ্যাক্টিভ হবে। এটাতে বির ফ্রিকশন ফোর্সটা কোন দিকে ছিল, এইদিকে ছিল, তো এটা অবশ্যই কাজে এটার বিপরীত দিকে হবে, যেহেতু ওইটা ওই দিকে টান এটা এদিকে টান, তাহলে এটার ফ্রিকশন ফোর্স হবে এইদিকে, ওই ডাব্লু বি এফ বিটা। আচ্ছা, এখন এটা এফ বির ফ্রিকশন ফোর্সটা গেল এই তলে হবে। হ্যাঁ, আচ্ছা। পরবর্তীতে যেটা দেখো যে এই ক্ষেত্রে যেটা আছে যে তলের ফ্রিকশনটা এটা কোথায় হবে, যেহেতু এদিকেই টানা হচ্ছে, তাহলে এদিকে বস্তুটা যাইতে চাবে, তাহলে ফ্রিকশনটা হবে এদিকে। এটা হচ্ছে এফ এ, এটা হচ্ছে তলের ফ্রিকশনটা। এই হচ্ছে আমাদের ফর্মুলা আর ম্যাথ, জাস্ট এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি এটা ইনক্লাইন কোনো তলে থাকতো তাও কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র এখানে রিঅ্যাকশন ফোর্সটা আসতো, রিঅ্যাকশন ফোর্সটা কোণের কারণে রিঅ্যাকশন ফোর্সটা একটু কম বেশি হতো, জাস্ট এটা বের করে নিলেই হয়ে যেত। যাই হোক, এইরকম যে বাকি ম্যাথগুলো আছে তাহলে তোমরা করবে, আর আমরা এগুলো পিডিএফ ফাইল আকারে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা একটু ভালোভাবে করার চেষ্টা করলে এগুলো বুঝে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।